তো আজকে আমাদের ক্লাসের 10 নম্বর ক্লাস। তো আজকে আমরা মূলত এই ক্লাসে শিখব সেশন সম্পর্কে। সেশন বলতে মার্কেটে কোন টাইমে বেশি ভলিউম থাকে এবং ভোলাটিলিটি থাকে। যখন আর কি মার্কেটে পুরো পৃথিবীতে যারা ট্রেডার যখন মার্কেটে বেশি ট্রেড করে, তো তাদের সাথে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের প্রফিটের চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমাদের সেশন সম্পর্কে অনেকটা বেশি ধারণা থাকা দরকার, যেহেতু সেশনেই মূলত আমরা বুঝতে পারি যে কখন কোন দেশের মানুষরা বেশি ট্রেড করতেছে এবং কখন কোন দেশে বেশি পরিমাণ ডলারের উপরে ট্রেড চলতেছে। ওকে, তো এর জন্য আমাদের প্রথমত বুঝতে হবে যে সেশন কখন স্টার্ট হয় এবং কোন কোন সেশনে মার্কেটে বেশি বেশি যে মানুষ থাকে, এবং যখন মার্কেটে বেশি মানুষ থাকে বেশি ট্রেড হয় তখনই কিন্তু মার্কেটে বেশি ভলিউম হয়, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডেল অনেক বড় বড় হয়। তো এর জন্য আমরা সেশন সম্পর্কে ধারণা নেব। তো গাইস, যারা আর কি এই ক্লাসে যারা নতুন আসছো তারা মূলত আগের যে ক্লাসগুলো আছে ক্লাস 1, 2, 3 এইভাবে ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করো তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে বা এই কোর্সটা বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো তোমরা প্রথমেই ওই যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করো, এবং যারা যারা ট্রেডিং করতে চাও তারা মূলত স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে একটি মেসেজ দিয়ে রাখো। তো আমি তোমাদের মেসেজের রিপ্লাই দেবো, আর আমাদের যে ট্রেডিং গ্রুপ আছে ফ্রি, তো তোমাদের এই ট্রেডিং গ্রুপে আমরা অ্যাড করে দিব। তো একসাথে মিলে সবাই আমরা আগাবো। তো স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই একটা মেসেজ দিয়ে রাখো হোয়াটসঅ্যাপ। আর যারা যারা কন্টিনিউ ক্লাস করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আমরা মেন টপিকে আসি। মূলত আজকে আমাদের ক্লাসের বিষয় হইতেছে সেশন। তো মার্কেটে মূলত 4টা সেশন আছে, ঠিক আছে। আমরা যারা ট্রেডিং করি ট্রেডিংয়ের মার্কেটে মূলত 4টা সেশন। 4 সেশনে আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সকলেই এই 4 সেশনে আসে ট্রেড করে। তো প্রথমে যে সেশনটা আছে এটা মূলত হইতেছে সিডনি সেশন। এই যে দেখো প্রথমে যে সেশনটা আছে এটা হচ্ছে মূলত সিডনি সেশন। এই সিডনি সেশন শুরু হয় মূলত বাংলাদেশ টাইম হচ্ছে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। ওকে, এই সিডনি সেশন মূলত স্টার্ট হয় রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। এই যে উপরে যে টাইম ফ্রেমটা দেখতেছো এইটা মূলত হইতেছে বাংলাদেশ টাইম। যেহেতু আমরা বাংলাদেশ থেকেই আমরা এই ক্লাসটা করতেছি বা বুঝতেছি, তো এর জন্য আমাদের বাংলাদেশ টাইমটা দেখে বোঝা অনেকটা বেশি সুবিধা হবে। তো এখানে মূলত প্রথম যে টাইমটা আছে এটা মূলত হইতেছে বাংলাদেশ টাইম রাত 10টা থেকে শুরু হয়, এবং বাংলাদেশ টাইম হইতেছে সকাল 7টায় এই মার্কেটটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এখন এই সেশন সম্পর্কে আরেকটু ধারণা দিয়ে নেই। সেশন হইতেছে মূলত, মনে করো সিডনি সেশনে সকাল 8টায় মার্কেট চালু হয়, ঠিক আছে। সিডনি সেশনে সকাল 8টায় মার্কেট চালু হয় এবং সিডনি সেশনে বিকেল 5টায় মার্কেট বন্ধ হয়ে যায়। ওকে, সিডনি সেশনে বা সিডনিতে বিকেল 5টায় মার্কেটটা বন্ধ হয়ে যায়। তো ওই দেশে যেহেতু সারাদিন পর্যন্ত মার্কেটটা চলে, বাংলাদেশ টাইমে কিন্তু ওই দেশে যে সারাদিন বাংলাদেশ টাইমে কিন্তু এই দেশে সারাদিন না, ঠিক আছে। বাংলাদেশ টাইমে কিন্তু ওই দেশের টাইম অনুযায়ী একটু ডিফারেন্ট। যেমন ওই দেশে যদি সকাল 8টা বাজে তাহলে বাংলাদেশ টাইমে বাজবে কয়টা? রাত 10টা। তো সেই অনুযায়ী আমরা দেখতে পারি কি সিডনি সেশনে মানুষ ওই দেশিয়ান যারা ট্রেডার আছে তারা তখন আর কি মার্কেটে ট্রেড করে, এবং বাংলাদেশ টাইমে আমরা দেখতে পাই যে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত এই মার্কেটটা চালু থাকে। কিন্তু ওই দেশে ঠিকই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত মার্কেটটা চালু থাকে। ওকে, বোঝা গেল বিষয়টা। এই যে টাইম ফ্রেমটা জাস্ট একটু পরিবর্তন। যেমন সিডনি সেশনে সকাল 8টা থেকে, মানে সিডনিতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত মার্কেট চালু থাকে, বাট বাংলাদেশ টাইম ফ্রেম অনুযায়ী রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত মার্কেট চালু থাকে। বোঝা গেল বিষয়টা। সেশন মূলত এইটাই। তো আমরা প্রথম যে সেশনটা দেখতে পাই সিডনি সেশন, এই সেশনটা মূলত চালু হয় সকাল 10টা থেকে রাত 10টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত। ওকে, এবং পরবর্তী যে সেশনটা আছে এটা হচ্ছে টোকিও সেশন। টোকিও সেশনটা চালু হয় রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত, ঠিক আছে। রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত। তো তখন কিন্তু মোটামুটি লন্ডন সেশনটাও স্টার্ট হয়ে যায়, যেহেতু লন্ডন সেশন সকাল 8টায় স্টার্ট হয়, ঠিক আছে। লন্ডন সেশন যেহেতু সকাল 8টায় স্টার্ট হয়, তো আর লন্ডন সেশন শেষ হয়ে গিয়ে বিকেল 5টায়, বাংলাদেশ টাইম বিকেল 5টায়। তো এখানে টোকিও সেশন চলমান থাকাকালীন এইখানে কিন্তু দেখো এখানে বর্তমানে লন্ডন সেশন চালু হয়ে গেছে। তো দেখা গেছে সকাল 8টায় যদি লন্ডন সেশন চালু হয় এবং টোকিও সেশন যদি শেষ হয় সকাল 9টায়, তো মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত কিন্তু দুইটা সেশন একসাথে চালু থাকে। এবং এইখানে দেখো প্রথমে যে নিচে অপশন আছে লেস ভলিউম, আর এটা হচ্ছে মোর ভলিউম। ওকে, যে বেশি ভলিউম এবং হচ্ছে কম যে ভলিউম মার্কেটে। তো এইটা কিন্তু ড্র করে দিয়েছে কী কালার দিয়ে, এইখানে যে দেখো একটু গ্রিন আর এটা হচ্ছে ডার্ক গ্রিন। ওকে, তো এইটা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কীভাবে মার্কেটে বেশি ভলিউম কোন জায়গায় আছে এটা আমরা বুঝতে পারি। ওকে, তো এইখানে দেখো যেহেতু হালকা গ্রিন আছে, তো আমরা এখানে বুঝতে পারি কি যে মার্কেটে ভলিউম খুবই কম,
খুবই কম বলতে মোটামুটি, যেহেতু ট্রেডার আছে তো এখানে মার্কেটে মোটামুটি ভলিউম, বাট এইখানে কিন্তু অনেক হাই ভলিউম। ওকে, মার্কেটে কিন্তু এখানে অনেক হাই ভলিউম। তো এইটা আমি আস্তে আস্তে আসতেছি। তো এইখানে যেহেতু দেখো আমাদের দুইটা মার্কেট মোটামুটি 1 ঘন্টার মতো স্টার্ট আছে, দুইটা মার্কেট একসাথে, তো এইখানে কিন্তু মোটামুটি ভালো একটু ভলিউম স্টার্ট হয়েছে। তো এইখানে যে প্রথম অবস্থা যে দুইটা মার্কেট দেখো, এইটা কিন্তু রাত 12টায় যখন স্টার্ট হয়েছে তখন কিন্তু দুইটা মার্কেট একদম চালু আছে অনেক অনেক সময় ধরে। বাট এইখানে কিন্তু বেশি ভলিউম নাই, কারণ হইতেছে সিডনি সেশনে এবং টোকিও সেশনে মার্কেটে বেশি ভলিউম থাকে না। তো এই সময় যারা যারা ট্রেডিং করো, যারা যারা ট্রেড করো, তারা মূলত হইতেছে ছোটো ছোটো ক্যান্ডেলের উপরে ট্রেড করো, মানে মার্কেটে ক্যান্ডেল খুবই কম হয়, মানে খুবই কম বড় হয়। এটা মূলত সাইডওয়েজ মার্কেট চলে। সাইডওয়েজ মার্কেট বলতে একটা মার্কেট যেহেতু একটা রেঞ্জের ভিতরে চলে, মার্কেটটা অতিরিক্ত উপরেও যায় না, অতিরিক্ত নিচেও যায় না, সাইডওয়েজ মার্কেটের উপরে চলে। তো বোঝা গেল, আমরা মূলত এই যে সিডনি আর টোকিও সেশন, এই সেশন দুইটাতে মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে চলে। এখানে আমরা মূলত একটু কম কম ট্রেড নেই, বাট এখানে ট্রেড না নিলেও চলে, যেহেতু মার্কেটে আমরা বাংলাদেশ টাইমে রাত 10টা থেকে সকাল 7টা, তো তখন কিন্তু আমরা মার্কেটে ট্রেডিং করতে আসি না বা মার্কেটে কিন্তু ট্রেড করি না। তো পরবর্তী যে সেশন দুইটা আছে দেখো, এটা হইতেছে লন্ডন সেশন। লন্ডন সেশন স্টার্ট হয় সকাল 8টা থেকে এবং ক্লোজ হয় বিকেল 5টায়। আর নিউ ইয়র্ক যে সেশন আছে এটা শুরু হয় দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। ওকে, এখানে 9টা পর্যন্ত টাইম আছে, বাট পরবর্তী যে টাইমটা এটা হচ্ছে রাত 10টা। মানে এই যে 10টায় নিউ ইয়র্ক সেশন শেষ হওয়ার পরবর্তীতে সিডনি সেশন এই পাশে চালু হয়। ওকে, এইভাবে কিন্তু প্রতিদিনের রুটিন, এইভাবে কিন্তু প্রতিদিন মার্কেট ঘুরতে থাকে। তো আমরা যদি এখানে দেখি, দেখো লন্ডন সেশনে মার্কেটে সবথেকে বেশি মুভ হয় এবং নিউ ইয়র্ক সেশনে মার্কেটে সবথেকে বেশি মুভ হয়। ঠিক আছে, মানে মার্কেটে বেশি বেশি ভলিউম থাকে বা বেশি বেশি ট্রেডাররা এখানে এন্ট্রি নেয়। তো আমরা যখন দেখতে পাই যে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন, এই দুইটা সেশনে যেহেতু মার্কেটে অনেক বেশি ভলিউম থাকে বা মার্কেটে অনেক বেশি ট্রেডার থাকে, তো এইটার দেখো টাইমটা যখন মার্চ হয়েছে, দুইটা সেশন যখন একসাথে মিশেছে, তো একটা হচ্ছে লন্ডন সেশন, একটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, মানে মার্কেটের সবথেকে বড় দুইটা যে মার্কেট, ওকে, মার্কেটের বড় সবথেকে দুইটা যে সেশন, এই দুইটা হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্ক। তো লন্ডন সেশন যখন চলমান আছে দুপুর 1টায়, নিউ ইয়র্ক সেশন কিন্তু 1টায় চালু হয়েছে। দেখো এই কিন্তু নিউ ইয়র্ক সেশন 1টায় চালু হয়েছে আর এটা ক্লোজিং দিছে কখন, বিকেল 5টায়। তো এই যে টাইম ফ্রেমটা, এই টাইমের ভিতরে কিন্তু মার্কেটে অনেক বেশি ভলিউম থাকে, বাট এইখানে কিন্তু অনেক বেশি ট্রেডার থাকে। আমরা যখন মার্কেটে আপ মোমেন্টাম দেখি, ওইখানে কিন্তু যখন এই যে বড় মুভটা দেয়, এই যে বড় মুভটাই কিন্তু এই নিউ ইয়র্ক এবং লন্ডন সেশনেই আসে। এই যে ছোটো ছোটো যত মুভ থাকে এগুলো কিন্তু সিডনি টোকিও সেশন কমপ্লিট করে, কারণ সিডনি এবং টোকিও সেশনে বেশি বেশি ট্রেডাররা আসে না। তো আমরা যখন দেখি যে লন্ডন আর নিউ ইয়র্ক সেশন যখন একসাথে মার্চ হয়েছে, এই যে মাঝখানে দেখো দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তো এইখানে মূলত মার্কেটে সবথেকে বেশি ভলিউম থাকে। এইখান থেকে যদি আমরা ট্রেড নেই তাহলে কিন্তু মার্কেটের সাথে সাথে আমরা যাইতে পারবো, আর হইতেছে মার্কেটে কিন্তু বড় বড় যে মুভগুলো আছে এই মুভগুলো কিন্তু আমরা ধরতে পারবো। ওকে, আমরা কিন্তু মার্কেটে বড় বড় মুভের সাথে যদি চলি তাহলে কিন্তু আস্তে আস্তে প্রফিটেবল হতে পারবো। আমরা যদি ছোটো ছোটো মুভ বা সাইডওয়েজ মার্কেটে যাই, তাহলে এইভাবে যদি সাইডওয়েজ মার্কেটে আমরা যদি চলি, তাহলে এই সাইডওয়েজ মার্কেট থেকে কিন্তু আমরা অনেকটাই লস করবো, কারণ হইতেছে এই মার্কেটে যে কী করবে, আপে যাবে নাকি ডাউনে যাবে, এটার কোনো কনফার্মেশনও ভালোভাবে দেয় না। আর যদি আমরা একসাথে আপ বা এটা আপ মার্কেট বা ডাউন মার্কেটে যদি আমরা যাই, যেমন এইভাবে যদি আপ কন্টিনিউ হয়, তো এখানে যতবার আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাথে ব্রেক টাচ দেবে, আমরা বুঝতে পারি যে পরবর্তী মুভটা যদি আমরা রেজিস্ট্যান্স থেকেও সেলিংটা নিই বা কন্টিনিউ বাই, আমরা কখনো সেল নেব না। তো আমরা যদি সাপোর্ট থেকে আবার বাই নিই পরবর্তীটা, এইখানে সাপোর্ট এসে কিন্তু একটা কনফার্মেশন পাই এবং পরবর্তী যে বড় যে মুভটা থাকে এই মুভ থেকে কিন্তু আমরা ট্রেড নিলে আশা করি আমাদের এখান থেকে প্রফিটের চান্স অনেকটাই বেশি থাকে। তো এইখানে আমরা দেখতে পাই মূলত যে 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে সবথেকে বেশি মুভ হয় বা এখানে সবথেকে বেশি ট্রেডার আসে। তো আমরা এই টাইম থেকে বাংলাদেশ টাইম সকাল 1টা থেকে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টাইমে সবথেকে বেশি ট্রেডাররা থাকে। তো আমরা এই টাইমে এসে মার্কেটে বেশি বেশি অ্যানালাইসিস করব। ওকে, লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে আমরা এসে সবথেকে বেশি অ্যানালাইসিস করব, বাট আমাদের ট্রেডিং ক্লোজিং হবে কখন? দেখো তোমাদের এটা ট্রেডিংয়ের বেস্ট টাইম আমি বলে দিই। তোমরা যখন মার্কেট এই একসাথে স্টার্ট হবে, এইখানে কিন্তু ব্রেকআউট হয়। ওকে, ব্রেকআউট বা ব্রেকডাউন এরকম হয়, মানে মার্কেট যদি একটা সাইডওয়েজ মার্কেটে যে দুইটা মার্কেট চালু করে, যেমন সিডনি আর টোকিও যে মার্কেট দুইটা চালু করে গেছে, এই জায়গা থেকে সাইডওয়েজ মার্কেট, এই সাইডওয়েজ মার্কেটটা মূলত ব্রেক করে প্রথমে লন্ডন সেশন, এইখান থেকে ব্রেক করে আপে যাবে নাকি ডাউনে যাবে, বা এখান থেকে যদি ডাউনেও যায় তাও কিন্তু ব্রেক করে এই যে লন্ডন সেশন, তো এটাকে বলে ব্রেকআউট। ঠিক আছে, তো এই যে ব্রেকআউটটা করছে মার্কেটে মূলত লন্ডন সেশন, এটা কিন্তু প্রথম 1-2 ঘন্টা পর্যন্ত মার্কেট এইভাবে ব্রেকআউট করতেই থাকে। তো আমরা যদি এই টাইমে না আসি, এই টাইমে মূলত আমাদের বেস্ট টাইম হবে 1টা থেকে
5টা পর্যন্ত এই টাইমটা অ্যানালাইসিস করার জন্য আমাদের বেস্ট হবে, কারণ তখন আমাদের ব্রেকআউট কনফার্ম হয়ে যাবে এবং কন্টিনিউ মার্কেট চলবে আপের জন্য বা ডাউনের জন্য, কন্টিনিউ চলবে। ওই কন্টিনিউ মার্কেটে আমরা এসে ট্রেড নেব। ওকে, তো আমাদের জন্য বেস্ট টাইম হবে 1টা থেকে বিকেল 1টায় তো মার্কেট চলমান থাকে, তো হ্যাঁ 1টা থেকে আমাদের বিকেল 5টা পর্যন্ত যদি আমরা ট্রেড অ্যানালাইসিস করি তাহলে আমাদের জন্য বেস্ট টাইম। তো আমরা এখান থেকে মূলত ট্রেড এক্সিকিউশন করব কখন আমি সেটাও তোমাদের বলে দিই। তো আমরা এক্সিকিউশন করব এই যে 2টা থেকে দুপুর একদম হইতেছে গিয়া দুপুর 2টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেটে থাকবো। একদম দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যদি আমরা মার্কেটে থাকি তাহলে দেখো প্রথমে কিন্তু লন্ডন সেশনে যে মুভগুলো ওইগুলো আমরা ধরতে পারবো, এবং নিউ ইয়র্ক সেশনে যে চলমান থাকবে শুধুমাত্র একটা নিউ ইয়র্ক সেশন শুধুমাত্র থাকবে, তখন ইউএসডিতে অনেকটা চাপ আসবে। তো এই যখন নিউ ইয়র্ক সেশন চালু থাকবে তখন ইউএসডির উপরে অনেকটা বেশি চাপ থাকবে। তো আমরা তখন এই যে লাস্ট যে মুভটা পাবো ওইটা কিন্তু সকল যে মার্কেটগুলো আছে যে মেজর মার্কেট, যারা আগের ক্লাসটা করেছো তারা বুঝতে পারছো যে মেজর মার্কেট কোনটা। যেমন যে কোনো মার্কেটে যদি ইউএসডি থাকে, যেমন 2টা পেয়ার নিয়ে একটা মার্কেট 2টা কারেন্সি নিয়ে একটা পেয়ার তৈরি হয়, তো ওইখানে যদি ইউরো ইউএসডি থাকে, যেমন প্রথমে যদি ইউরো থাকে পরবর্তী যদি ইউএসডি থাকে, তো ওইটা আমাদের জন্য মেজর কারেন্সি। তো ওই মেজর কারেন্সিতে আমরা পরবর্তীতে বেশি বেশি ট্রেড নেব কখন, যখন এই লন্ডন সেশনটা অফ হয়ে যাবে। 5টার পর যখন লন্ডন সেশন অফ হয়ে যাবে শুধুমাত্র নিউ ইয়র্ক সেশন চালু থাকবে, তখন আমরা শুধুমাত্র এই যে মেজর কারেন্সি পেয়ার আছে যেগুলো আমরা ওই কারেন্সি পেয়ারে শুধুমাত্র ট্রেড করব। আর তার আগে আমরা যে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন একসাথে চলবে তখন আমরা যে কোনো মার্কেটে গিয়ে আমরা অ্যানালাইসিস করবো এবং যে কোনো মার্কেট থেকে আমরা প্রফিট নেওয়ার চিন্তাভাবনা করব। তো চলো এবার সেশন কিভাবে কাজ করে বা সেশনের যে কিভাবে মূল বিষয়টা আমি তোমাদের আবার অন্য একটা পিকচারে গিয়ে তোমাদের বুঝিয়ে দিই। চলো, তো এই মার্কেটটা দেখো, এখানে প্রথমে ছিল টোকিও আর সিডনি, সিডনির টোকিও সেশন ছিল। তো এই সেশনটাই কিন্তু মার্কেটে মোটামুটি আমি ব্ল্যাক কালার করে নিই। তো এই সেশনে কিন্তু মার্কেটটা মোটামুটি সাইডওয়েজ মার্কেটে ছিল। সাইডওয়েজ মার্কেট হওয়ার পরে যখনই লন্ডন সেশন চলে আসছে তারপরে কিন্তু ব্রেকআউট হয়েছে এখান থেকে, ঠিক আছে, মার্কেটটা কিন্তু আপের জন্য নিছে। তো যখন লন্ডন সেশনের কন্টিনিউ চলার পরে যখন লন্ডন সেশন শেষ পর্যায়ে তখন কিন্তু আবার ডাউনের জন্য বা লন্ডন সেশন যখন মাঝ বরাবর চলে আসছে তখন কিন্তু একটা ডাউনের জন্য মুভ নেওয়া শুরু করছে। নিউ ইয়র্কে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ডাউনে ছিল, ঠিক আছে, নিউ ইয়র্কে কিন্তু 50% পর্যন্ত প্রায় ডাউনে ছিল। ডাউনে থাকার পরে তারপরে আবার কিন্তু তারা ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, মানে যদি সেলে থাকে তাহলে বাইয়ের জন্য আবার এন্ট্রি নেওয়া শুরু করছে, বা পরবর্তী যে টোকিও আর সিডনি সেশন যখন চালু হবে তো এর জন্য আবার সাইডওয়েজ মার্কেট তৈরি করা শুরু করছে। তো এই মার্কেটে মূলত সেশনের এই কাজেই, সেশন যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে বুঝবা যে টোকিও আর সিডনি সেশন আমরা কখনো এখান থেকে ট্রেড নিব না। লন্ডন সেশনে যখন মার্কেটটা মুভ হবে বা ব্রেকআউট করবে তখনই আমরা এখান থেকে ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করবো। তো এখান থেকে যদি আমরা আপের জন্য এতটুকু পর্যন্ত নিতে পারি, পরবর্তী আমরা যদি 50% ওয়েট করি, 50% ওয়েট করার পর যখন আমরা সেলিং কনফার্মেশন পাবো এখান থেকে আমরা যদি ট্রেড নিই তাহলে এখান থেকে কিন্তু আমরা সেলিং যে আছে সেলিং যে আমার কনফার্মেশন এটাও কিন্তু পেয়ে গেলাম, আর এখান থেকে মোটামুটি যে বাইং কনফার্মেশন আছে এইটাও আমরা পেয়ে গেলাম। তো তোমরা অবশ্যই সেশন যে টাইম আছে এই টাইম ফ্রেম অনুযায়ী আসবা, কারণ মার্কেটে যদি তুমি পেশেন্টলি ওয়েট না করো এখানে কিন্তু তোমার ওয়েট করতে হবে যে কনফার্মেশনের জন্য। যেমন তুমি যদি টোকিও আর সিডনি সেশন আসো এখানে যদি তুমি আপের জন্য চেষ্টা করো, এখানে ঠিকই তুমি 1 মিনিট 2 মিনিট ক্যান্ডেলে দেখবার যে ঠিকই আপ আছে, কিন্তু যখন বড় বড় ক্যান্ডেলে যাবা, যে একদিনের একটা ক্যান্ডেলে যাবা, তখন গিয়ে দেখবা যে একটা ক্যান্ডেল শুধুমাত্র একটা জায়গা থেকেই আপ ডাউন করতেছে। ওকে, ওই ক্যান্ডেলটা কিন্তু মনে করো যদি এতটুক থাকে, যদি ক্যান্ডেলটা এতটুক থাকে তো ওইখান থেকে দেখবা একটু আপে যাবে একটু ডাউনে আসবে, একটু আপে যাবে একটু ডাউনে আসবে, বাট ওই ক্যান্ডেলটা কিন্তু এত বড় হয়ে যাবে না, ঠিক আছে, এত বড় হয়ে যাবে না। এই ক্যান্ডেলটা শুধুমাত্র এত বড় হবে কখন, যখন এই যে লন্ডন সেশন চালু হবে। এটা কিন্তু ওয়ান ডে ক্যান্ডেলের কথা বলছি, ওয়ান ডে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ঠিক আছে, এটা কিন্তু ওয়ান ডে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো প্রথমে যদি আমরা দেখি যে টোকিও আর সিডনি সেশনে যখন ক্যান্ডেল থাকবে এটার 50% পর্যন্ত, মানে এটার অর্ধেক যখন একটা ক্যান্ডেল থাকবে তো ওই ক্যান্ডেলটা কিন্তু আপ ডাউন করবে ওই অর্ধেকে বসেই। যখন এই লন্ডন সেশন চালু হবে তখনই কিন্তু ক্যান্ডেলটা আপ হওয়া শুরু করবে বা কন্টিনিউ ডাউন হওয়া শুরু করবে। ওকে, তো আমরা ওইখান থেকে মূলত লন্ডন সেশনে মূলত আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো, লন্ডন আর নিউ ইয়র্ক সেশনে। তো যখন আমরা দেখবো ব্রেকআউট হয়েছে, যখন আমরা আরেকটা টিপস দিই তোমাদের, যখন আমরা এইখান থেকে সাইডওয়েজ মার্কেটটা শেষ হওয়ার পরবর্তীতে যখন আমরা দেখবো আপের জন্য ব্রেকআউট হয়েছে তখন আমরা আপের জন্য ট্রেড নেওয়া শুরু করব, ঠিক আছে, আপের জন্য ট্রেড নেব কত সময়, এই যে লন্ডন সেশন চালু হবে লন্ডন সেশনের 50% মানে অর্ধেক টাইমে। ওকে, যে কোনো সেশনের 50% পর্যন্ত তোমার কনফার্মেশন থাকবে, পরবর্তী অবশ্যই রিভার্সাল বা কন্টিনিউশন মার্কেট হবে না, রিভার্সাল হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যখন এই মার্কেটে স্টার্ট করবা এখান থেকে ব্রেকআউট হবে তো তোমরা এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবা। মার্কেটের 50% পর্যন্ত তোমাদের যদি চান্স 50% পর্যন্ত তোমাদের প্রফিট হওয়ার পরে
আবার মার্কেট যখন কন্টিনিউশন হবে, মানে আবার যখন সাইডওয়েজ মার্কেটের পরে আবার যখন সেলিংয়ের জন্য কনফার্মেশন পাওয়ার পরে আবার কন্টিনিউ হবে মার্কেট সেলে, তখন আবার তুমি সেলের জন্য ট্রেড নেওয়া শুরু করবা। বোঝা গেছে? তো আরেকটা পিক দিয়ে আমি তোমাদের আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিই। তো এখানে দেখো ঠিক একই অবস্থা, এই যে এশিয়ান সিজন যখন স্টার্ট হয়েছে তখন কিন্তু এখানে মার্কেটে মোটামুটি তখন কিন্তু এখানে সাইডওয়েজ মার্কেট চলতেছে, মানে মার্কেটের কোনো কিন্তু মুভ নাই, আপে যাবে নাকি ডাউনে যাবে। বাট যখন লন্ডন সেশন চালু হয়েছে তখন কিন্তু কন্টিনিউ বাই। ওকে, যে কন্টিনিউ বাই হয়েছে, তো আমরা এখান থেকে যখন একটা মার্কেট আপের জন্য মুভ নিছে তখন আমরা এইখান থেকে আপের জন্য নেওয়ার চেষ্টা করব। এইখান থেকে যতটুকু সময় আপে যাবে ততটুকু সময় আমরা আপের জন্য ট্রেড নেব। মানে একটা নদীতে যেদিকে স্রোত ওইদিকে আমরা নৌকা চালাবো। যদি স্রোতের বিপরীত দিকে নৌকা চালাই তাহলে সারাদিন নৌকা যদি দাঁড় বাই তাও কিন্তু সামনের দিক এগোবে না। ওকে, তো আমরা সবসময় যখন এই যে আপের দিকে আছে মার্কেট, তো আমরা তখন এই আপের জন্য ট্রেড নেব মার্কেটের 50% পর্যন্ত, মানে 50% টাইম পর্যন্ত। পরবর্তীতে যখন আবার কনফার্মেশন দেবে বা সাইডওয়েজ মার্কেট তৈরি হবে এখান থেকে, আবার যখন কনফার্মেশন পাবো সেলিংয়ের জন্য, আমরা এখান থেকে সেলের জন্য একটা ট্রেড নেব। এখানে দেখো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, তার পরবর্তীতে কিন্তু মার্কেট আবার ডাউনের দিকে গেছে। তো আমরা এখানে কিন্তু অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে কনফার্মেশন আছে এই কনফার্মেশন না পেলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে মার্কেট আপে যাবে নাকি আসলে মার্কেট ডাউনে যাবে। তো অবশ্যই ক্যান্ডেলস্টিক যে ক্লাসগুলো আছে এগুলো তোমরা বেসিক যে ক্লাসগুলো আছে এগুলো ভালোভাবে করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে মার্কেটের মুভ কোন দিকে যাবে। তো ট্রেডিংয়ে মূলত তোমার এই যে নলেজ, ঠিক আছে, ট্রেডিংয়ে যে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে মনে করো 20%, ট্রেডিংয়ে যে 100% যে ট্রেডিং এটার মনে করো 20% হইতেছে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং 80% হইতেছে গিয়া তোমার সাইকোলজি। ওকে, ওয়েট, 80% হইতেছে গিয়া তোমার সাইকোলজি। তো তোমার এই যে 100%-এর 20% হইতেছে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং 80% হইতেছে সাইকোলজিক্যাল। তো তোমরা যখন যারা ট্রেড নাও এরা মূলত ট্রেড নাও এই যে চার্ট দেখো বা যাই করো এগুলো কিন্তু 20%, ঠিক আছে, মাত্র 20%। সাইকোলজি কীভাবে বিল্ড করবা দেখো, তোমরা নিজেদের যদি ইমোশন কন্ট্রোল করতে পারবো, যেমন মানি ম্যানেজমেন্ট কিন্তু ট্রেডিংয়ের 50% বিষয়। ওকে, আমরা সকলেই প্রফিট করতে পারি, আমরা সকলেই লস করি, প্রফিট করি, বাট আমরা যখন আমাদের প্রফিটের চান্স যখন আমাদের 70%ও হয়ে যায় তখনও কিন্তু আমরা লস করি, ঠিক আছে, কারণ ওই যে 30% আমাদের গ্যাপ থাকে, এর জন্য আমরা লস করি। তো ওইখানে আমরা যদি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট যদি ফলো না করি তাহলে ওইখান থেকেও কিন্তু আমাদের ক্যাপিটাল জিরো করে ফেলি। বর্তমান পৃথিবীতে যত ট্রেডার আছে এর ভিতর 99% ট্রেডাররাই মূলত মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না, এর কারণেই মূলত তারা ট্রেডিংয়ে অনেক বেশি লস করে। তো তোমরা মূলত ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শিখতেছো, তো এর পাশাপাশি তোমরা হলো সাইকোলজি বিল্ড করবা। কীভাবে দেখো, তোমরা যদি মার্কেটে আসো তো তোমরা পেশেন্টলি এখানে ওয়েট করবা। দ্বিতীয়ত হইতেছে মার্কেটে যে তোমরা যে মার্কেটে ট্রেড নিতেছো এই মার্কেটের বিষয়ে কিছু নিউজ দেখবা, যেমন ফরেক্স ফ্যাক্টরি আছে নিউজ দেখার জন্য, এবং আমার গ্রুপে দেওয়া হবে, যে পাবলিক গ্রুপ আছে পাবলিক গ্রুপে তোমাদের লিঙ্ক দেওয়া হবে যে কোন কোন জায়গা থেকে তোমরা ভালো ভালো নিউজ দেখতে পারবা। তো অবশ্যই আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবা, আর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবা, তোমাদের আমি পাবলিক গ্রুপে অ্যাড করে দেবো। তো মূলত যে বিষয়ে ছিলাম, ট্রেডিং এসে তোমরা পেশেন্টলি ওয়েট করবা, আর হইতেছে গিয়া নিউজ দেখবা, আর হইতেছে তোমার যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইটা তোমরা ভালোভাবে ফলো করবা। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার পরেই তোমাদের কিন্তু ক্যাপিটাল আস্তে আস্তে গ্রো করবে। তোমরা যদি $50 নিয়ে চাও যে সারা একদিনের ভিতর $50-100 করে ফেলবা, এটা কিন্তু কখনো সম্ভব না। $50 দিয়ে কিন্তু প্রতিদিন মাত্র $5 সম্ভব। ওকে, এটা কিন্তু মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের একটা হিসাব অনুযায়ী। তো তোমরা সবাই আশা করি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আশা করি ট্রেড নিবা, তাহলে আস্তে আস্তে তোমার প্রফিটেবল হবা। আর হইতেছে আমার এই ইউটিউব চ্যানেলে একটু সমস্যা আছে, যার কারণে আমি তোমাদের লিঙ্ক দিতে পারতেছি না আমার ডেসক্রিপশন বক্সে। তো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও যে লিঙ্কটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওই লিঙ্ক থেকেই তোমরা আমাদের গ্রুপে অ্যাড হতে পারবা, আর যদি লিঙ্ক ঠিক না থাকে তাহলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আমাকে একটা মেসেজ দিবা, আমি আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করে দেবো। তো আজকের ক্লাসটা ছিল সেশন নিয়ে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।